করেছি, 1000 কোটি টাকা দিয়ে আমরা উড়াল সেতু তৈরি করছি। আমরা হকারের জন্য রাস্তা খালি করতে পারি না। মেগা প্রজেক্টের দরকার নেই, আমরা হাইটে হাইটে অফিসে যাব, আমরা হাইটে হাইটে কাজের জায়গায় যাবো। আর হকার উচ্ছেদ হচ্ছে, তাহলে গ্রামে গ্রামে আমাদের লেবার ক্রাইসিসটা হবে না। সামনে ঈদ আসছে, তো লেবার ক্রাইসিসটা কমবে। আমাদের আবহাওয়া সামনের দিকে, আমাদের বর্ষা চলে আসছে, বৃষ্টির মৌসুম চলে আসছে, এর আগে গ্রামে কিছু মানুষ লেবার পাবে। আমি তো ওভাবে চিন্তা করেছিলাম বিষয়টা, এবং এটাকে আমি খুব পজিটিভলি দেখেছিলাম, এবং আমি খুব খুশি হয়েছিলাম যে সরকার যে একটা উদ্যোগ নিল, যে উদ্যোগটা আমাদেরকে ঢাকাবাসীকে মিনিমাম স্বস্তি দিবে। মিনিমাম ফুটপাতে তো হাইটে যেতে পারবো, আমার যানজটের দরকার নেই। আসলে কি, কোটি টাকা দিয়ে আমরা মেট্রো রেল তৈরি করেছি, 1000 কোটি টাকা দিয়ে আমরা উড়াল সেতু তৈরি করছি। আমরা হকারের জন্য রাস্তা খালি করতে পারি না। এটা কেমন কথা আমাকে বলেন? আমরা পথচারীর জন্য রাস্তা দিতে পারি না, অথচ উপরে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই, আমরা মেট্রো রেল বানাই, আমাদের তো সবকিছু আছে। আমরা ফুটপাতটা খালি করে দিতে পারি না, যেখান দিয়ে হেঁটে যেতে পারলেও তো আমাদের এত এত বড় বড় মেগা প্রজেক্টের প্রয়োজন হয় না। সরকার নাকি সামনে আর মেগা প্রজেক্ট নিবে না, খুবই ভালো কথা। আমাদের রাস্তা চলার জায়গা করে দেন, আপনাদের মেগা প্রজেক্টের দরকার নেই। আমরা হাইটে হাইটে অফিসে যাব, আমরা হাইটে হাইটে কাজের জায়গায় যাবো, আমরা হাইটে হাইটে শপিং করতে যাব, কোনো সমস্যা নাই। হকার পুনর্বাসন কেন করতে হবে? আপনাকে মশা কামড়াইছে তাই বলে কি আপনি বলবেন যে আল্লাহর দান মশা, আল্লাহ সৃষ্টি করছে, আমি কি মশার ভিতর জান দিতে পারবো যে আমি মশাটা মারি? এটা কি আপনারা বলবেন? আপনারা নিশ্চয়ই এটা বলবেন, মশা ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া ছড়ায়। যদি আমাকে আমার বাচ্চাকে কামড়ায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, মারা যেতে পারে, মৃত্যুর ঝুঁকি আছে। আপনি নিশ্চয়ই এটাই বলবেন। আপনি নিশ্চয়ই ভাবে বলবেন না আল্লাহ মশা বানাইছে, মশা তো জান দিছে, মশাকে যদি মাইরে ফেলি আল্লাহ তো আমাকে গুনাহ দিবে, একটা জান আমি অকারণে মাইরে ফেললাম, খাওয়াটা তো তার অধিকার, সে আমার নাইলে একটু রক্তই খাচ্ছিল। আপনি কি এভাবে বলবেন? তাহলে হকারের বিষয়ে কেন আপনারা এভাবে কথা বলেন? আমি তীব্র নিন্দা জানাই সরকারের এই উদ্যোগকে, যে উদ্যোগ আমাদেরকে চালের কেজি 120 টাকা খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে, সেই উদ্যোগকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা এখনো উন্নয়নশীল দেশের কাতারেও পৌঁছাতে পারি নাই, সুতরাং আমরা এই মুহূর্তে একটি অনুন্নত দেশ। গত 3 বছরে আমাদেরকে যেভাবে ইকোনমিক ভাবে ধ্বংস করা হয়েছে, মানুষের চাকরি চলে গিয়েছে, মানুষের কর্মক্ষেত্রে যাওয়ার মতো সুযোগ নাই, মানুষের হাতে কাজ নাই, মানুষের পকেটে পয়সা নাই, সেরকম একটা পরিস্থিতির দেশ আমরা। এখন এই যে গ্রাম থেকে মানুষজন আসছে আর তাদেরকে আদর যত্ন করে কোলে তুলে নিয়ে নিচ্ছেন, এবং আমাদের কৃষিকে আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন। যেহেতু আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি কিন্তু যন্ত্র নির্ভর না। আমি বারবারই একটা কথা বলেছি, আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি যন্ত্র নির্ভর নয়। তো কোনো মানুষ নাই, আমার তো কোনো গ্রুপ নাই, আমার কোনো টিম নাই, আমার কোনো কোম্পানি নাই, আমি আই এম আ হাউসওয়াইফ নাও। আমি লেখালেখি করি, কিন্তু আর মানুষ তো আমার নাই। আমার প্রতিবাদ আমি জানাতে দাঁড়িয়েছি, আমি কি করব? ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, মবের ভয় কেউ আসে নাই। আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, গত 2 দিন ধরে পোস্ট দিয়েছি। নট অনলি দ্যাট, আমি এত বিরক্ত হয়েছি যে আমি বলেছি যে আমি নিজেই মেয়র পদে দাঁড়াবো সামনে ভোটে।